দর্শক আসসালামু আলাইকুম। আমিনা অ্যাগ্রো ফার্ম, ফুলবাড়ি, দিনাজপুর। এবং আপনারা দেখছেন এখানে যে বেশ কিছু কুরবানির ষাঁড় গরু রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই। আতাউর ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মারফতে দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা ভিডিও শুরুর আগে একটা কিছু জানতে চাই আপনার কাছে। এর আগের যে লটটা ছিল, হ্যাঁ, সেটা তো একজন কিনেছিলেন, হ্যাঁ। তার সঙ্গে কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আপনার একটু না, আসলে ওইরকম কোনো কিছু না, হ্যাঁ, বাট নিজেদের ভিতরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল 1,500-2,000 টাকা নিয়ে। আচ্ছা, তো সেটা কি সেই হিসাবে নিজেদের ভিতরে মীমাংসা একটা করে নিয়ে, ভাই এগুলা ঘটনা ঘটতেই পারে টুকটাক, হ্যাঁ, এই জন্য আসলে এই জিনিসটা সরি আর কি। হ্যাঁ, মানে সরি, মানে আপনি সরি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরাও একটা জিনিস বলতে চাই যে আমরা আসলে ক্রেতা এবং বিক্রেতার মাঝে সংযোগ তৈরি করি। দর্শক, বিক্রেতা এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মাঝে একটা সংযোগ তৈরি করি। এই সংযোগটা হচ্ছে আমাদের কাজ, এবং আমাদের এই কাজের মাধ্যমে কারো যদি মনে দুঃখ লেগে থাকে, সে কারণে আমরাও সরি। তো যাই হোক, আজকে কটা গরু দিচ্ছেন? আজকে 11টা গরু। 11টা গরু, 11টা সব তো কুরবানি নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ কুরবানি গরু। এবং সব দাঁতালো? সব দাঁতালো নয়, দুইটা দাঁতালো নেই। দুইটা দাঁতালো নেই, কিন্তু বয়সে 100% বয়স হয়েছে। 100% বয়স হয়েছে। মিথ্যা কথা এখানে বলার দরকার নেই। কেননা বলি, এখানে দাঁতালো কথা বলে যাবো, আপনার ভিডিও দেখে বলবো হ্যাঁ আপনি বলছেন সবগুলা দাঁতালো, উনি বলছেন সবগুলা দাঁতালো, পরে এগুলো নিয়ে একটা কেসাল হচ্ছে। ওই টুকটাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা টুকটাকে এরকম কেন হচ্ছে, সবার সাথে কম বেশি হচ্ছে। সবার সাথে দরকার নেই, আমি চাচ্ছি না যে আমার সাথে হোক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমাদেরকে দেখান একটা একটা করে দেখি। আমরা প্রথম যে গরুটা দেখছি, এগুলো কি লাইফ ওয়েট করা আছে? করা আছে ভাই। কতটুকু করে আছে? করা আছে 329 কেজি পড়ছে এভারেজে। 329 কেজি লাইফ ওয়েট। এটা কি একবারে মাপে দিবেন? আমি তো দিতেই চাবো, মাপেও দিবেন। তাহলে কি কেজি দরেও বিক্রি করবেন? কেজি দরে বিক্রি করবো 435 টাকা। আমার অফার আছেই? হ্যাঁ, অফার থাকবেই। কিন্তু ভিডিও শুরুতে আর একটা কথা বলি, দর্শক মহোদয়, আপনারা অজস্র ফোন দিচ্ছেন, অজস্র হাজার ফোন আসতেছে। আচ্ছা আচ্ছা, তো যারা গরু অ্যাকচুয়ালি যারা কিনবেন, তারা দয়া করে একটু ফোনটা দিবেন। যারা কিনবেন না, তারা কিন্তু দয়া করে আমাদেরকে একটু, মানে চাচ্ছি না যে, আচ্ছা বলতে চাচ্ছি না, বাট আমি দুইটা একটা গরু দিতে পারবো না ভাই। আপনাদেরকে ঢাকায় পৌঁছায় দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না। তাহলে এটা কি প্রথম গরু? এটা প্রথম গরু। আচ্ছা, প্রথম গরু, 4 দাঁত বয়স। এটা হচ্ছে 4 দাঁত বয়স। এটা কি মিক্সড একটু? হ্যাঁ, দেশাল এবং ক্রসের সঙ্গে শাহিওয়ালের সঙ্গে এটা মিক্সড আছে। দেশাল এবং শাহিওয়ালের সঙ্গে মিক্সড আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা মার্কলাস। গরুই বলবে, আমি বলবো না। আচ্ছা, গরু বলবে। তো তারপরে 2 নম্বর। 2 নম্বর, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, গেল এটা। এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা 2 দাঁত। এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। দানা আছে। আচ্ছা, তারপরে থাক ওদের মতো থাক। এটা হচ্ছে 4 নাম্বার। আসলে এটা হচ্ছে 4। তারপরে 5 নাম্বার। জানো দিকে দাঁতে নাই। এটা হচ্ছে 5 নাম্বার। দাঁত হয় নাই? না, এটাই দাঁত হয় নাই। না। আচ্ছা, কিন্তু 100% কুরবানি হবে। 100% কুরবানি। শিং মাথা সবকিছু ঠিক আছে। ঠিক আছে। ফাঁস হয়েছে, হ্যাঁ, এগুলা গান গাওয়ার সময় নেই। ফাঁক হয়েছে এগুলার 2 দিনে উঠবে, হ্যাঁ, এগুলা গান গাওয়ার সময় নেই। গোটা দাঁত উঠতেও পারে, নাও পারে। আচ্ছা, এটা হচ্ছে 5। 6 নাম্বার। 6 নাম্বার 2 দাঁত। এটা হচ্ছে 2 দাঁত। মার্কলাস গরু ভাই, দেশি একদম দেশি গরু। হ্যাঁ, শিং কি, চুটটা কি, হ্যাঁ, গরু ওজনও আছে। এগুলো তো কুরবানির মানে একটা পারফেক্ট জিনিস, সৌন্দর্যের প্রতীক। আচ্ছা, গেল এটা। তারপরে এটা দাঁত হয়নি।
ফাঁস হয়েছে এগুলো গান করার সময় দাঁত হয়নি, ভালো লাগলে নিবে, না লাগলে নিবে না, রাখে দিবে। কিন্তু কেউ বলবে না যে গরুর দাঁত হয়নি। আচ্ছা, গেট আপ দেখে? হ্যাঁ, সিং গেট আপ সবকিছু ভালো আছে। আচ্ছা, নিজের জিনিস এত লেকচার দিব না, নিজের জিনিস এত লেকচার দিব না, এত লেকচার দিব না। তারপরে হচ্ছে এটা 2 দাঁত, 2 দাঁত, ওজন আছে, গরু হাইট আছে। আচ্ছা, এগুলোর কি সব ভ্যাকসিন করা আছে ভাই? 100%। হ্যাঁ, ওনার জন্য না, আমার জন্য। আপনার জন্য ভ্যাকসিন করা আছে? কারোর জন্য না, আমার জন্য ভ্যাকসিন করছেন। আচ্ছা, নিজের জন্যই আপনি এগুলো ভ্যাকসিন করে রেখে দিচ্ছেন, হ্যাঁ, যেন কোনো সমস্যা না হয়। এই টাইমটাতে ভাই রিস্কেবল টাইম নেওয়া যাবে? রিস্ক নেওয়া না, না, রিস্ক তো নেওয়া যাবে না। গেল এটা একটা, তারপরে হচ্ছে 2 দাঁত, 2 দাঁত। চুটটা কি? দেশি, দেশাল, চুটের রাজা, চুটের রাজা, রাজা। গরু সবগুলো গরু গদ্দান মোটা না, গদ্দান পাঁচা মোটা, পাঁচা মোটা, নাদুস নুদুস, নাদুস নুদুস, কালারও ভালো। আচ্ছা, কালারও ভালো। তারপরে তারপর তো আরেকজন, আর একটা একদম অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি, দেশি। এটা কেউ দাঁতে নিয়ে এটা কেমন কম ওই কথা। আচ্ছা, এটা একটা, তারপরে হচ্ছে ওইটা, এটা হচ্ছে 2 দাঁত, 2 দাঁত, এটা হচ্ছে 11 নাম্বার। হ্যাঁ, তাহলে আপনার অদাঁত গরু আছে হচ্ছে 2টা, সেটা হচ্ছে একটা হচ্ছে 5 নাম্বারে, 5 নাম্বার, একটা 7 নাম্বার, একটা হচ্ছে 7 নাম্বারে। এই দুটাই হচ্ছে অদাঁত, বাকিগুলো হচ্ছে 2 দাঁত 4 দাঁতের গরু। এভারেজ ওজন কেমন ধরছেন আপনি আসলে এই গরু? আমি লাইফ ওয়েটের হিসাব দেবো, আমি তো অন্য কোনো হিসাব করবো না। আচ্ছা, পার্সেন্টেজ কতটুকু করে আসতে পারে? 60% টিকবে না এগুলো। টিকবে না? না, কতটুকু টিকবে? এগুলো হচ্ছে 57%। 57 বা 55ই ধরি আমরা। 55 থেকে 57 আপনি? 55%, ওটা তো কোনো মানে কথা ছাড়াই, কথা ছাড়াই 57 হবে, কিন্তু আপনি বলেন 55 ধরলাম। আচ্ছা, ধরলেন 55। হ্যাঁ, তাহলে কতটুকু? 28 কেজি গুণন 55%, হ্যাঁ, 180 কেজি, 85, 84 কেজি, 180 কেজি। 180 কেজি। আচ্ছা, 180 কেজি তাহলে কয় মন হচ্ছে? হ্যাঁ, 20 কেজি কম 5 মণ। 20 কেজি কম 5 মন, মানে 4.5 মন। আমার ওজন একদম একুরেট, আপনি যেটা ধরছেন ভাই, এর চেয়ে আর কমানোর মতো কোনো ক্ষমতা কেউ কারো নাই, আমিও না, আমারও নেই। আপনারও নেই? না ভাই, কে কমাবে? 55% আপনি ধরেছেন 180 কেজি, কি কথা কমাবে? ওজন দিয়ে নিয়ে যাবে। আচ্ছা, কি নিয়ে যাবে? লাগে ভাই, কিনবা লাগে, কিনবা লাগে। দর্শকের পক্ষে কথা বলেন, দিলেন তো 55%। আচ্ছা, দিলাম না, দিলাম। হ্যাঁ, না, দর্শকের পক্ষে কথা বলেন, কিন্তু এমন কথা বলেন না যে যেটাতে আর কি আমাদের কষ্ট লাগে, মুখে বাড়ি মারে। কেন বাড়ি বাড়লো ভাই? কিনবা লাগে তো, কিনবা লাগে। এই গরুটা গ্রামত গেছি, গ্রামের গরু কিন্তু এটা। আচ্ছা, গ্রামত গেছি, ওর বউ চাই হলো, হ্যাঁ, বউ কয় কিছুক্ষণ আগে 2 লাখ টাকা কয়ে গেল। কিছুক্ষণ আগে? হ্যাঁ, কিছুক্ষণ আগে 2 লাখ টাকা একজন কয়ে গেল। হ্যাঁ, ভাবি কি সত্যি 2 লাখ টাকা কইছে? হ্যাঁ, ওঙ্কা মতন, অঙ্কা মতো। আচ্ছা, দেশি ভাষা। আচ্ছা, অঙ্কা মতন। আচ্ছা, সর্বনাশ। গরুটার দাম হবে হয়তো 60 ভাঙবে, হ্যাঁ, কিন্তু ওনারা দাম 80, 85, 90। হ্যাঁ, ভাঙবে না। ছেলে মাঠ থেকে আসে, কয় লস হয়ে গেল। কিছুক্ষণ আগে ফোন দিছে আর একটা দালাল। হ্যাঁ, ভাই, এখন গরুর হয় দালাল আর মুরগির হয় ব্যাপারী। আচ্ছা, যাই হোক, গরুর হয় দালাল, মুরগির হয় ব্যাপারী, কথাটা বলছেন ভালো। যাই হোক, কত করে রাখছেন? সীমিত দাম। আমার 1,45,500। আবার 335 টাকা লাইফ ওয়েট, আবার 335 টাকা, 435, সরি 435 টাকা লাইফ ওয়েট। হ্যাঁ, তো দাম কম আসবে তো? তাহলে কেমনে কম আসবে? কম আসে না? কেমনে কম আসবে? হিসাব করেন আপনারা, হিসাব করেন। মানে তার মানে আপনি হিসাব করে দামটা দিছেন? আমি ক্যালকুলেশন করতে আমার ঘরের ভিতর বসে, আমি কিনে ক্যালকুলেশন করে ওই হিসাবে 435 টাকা এমনি দিচ্ছেন ভাই। এমনি দিচ্ছেন ভাই? আচ্ছা, যাই হোক, কে দিতে পারে? বাংলার মাটিতে বহুত হুমকি আইছে আমার কাছে। হুমকি? বহুত। আচ্ছা, বহুত ফোন আইছে যে 435 টাকা আপনি বাজার নষ্ট করতেছেন। হ্যাঁ, বহুত খামার, বহুত লোকে আমাকে ফোন দিচ্ছে যে 435 টাকা আপনি বাজার নষ্ট করতেছেন। আমি না কেন বাজার নষ্ট করতেছি ভাই, আমার কিনে আছে, আমি দিচ্ছি, আমি কম লাভ করবো, বেশি বেশি। আপনার সমস্যা
আচ্ছা আচ্ছা, আমার জিনিস আমার না এটা তো দিনাজপুর থেকে একটা গরু নিয়ে যেতে খরচও আছে ভাই। একটা গরু 5 টাকা মিনিমাম 5,500 টাকা খরচ আছে। 5,000 টাকা তো একদম না, বেচা পর্যন্ত না খরচ আছে। আছে না? উনি যদি এখন নিয়ে যায়, আগামী মাসের 7 তারিখে কুরবানি, এই গরুগুলো মোটামুটি 45 টাকার কাছাকাছি চলে যাবে। 45 টাকার কাছাকাছি মানে 45 টাকার কাছাকাছি কেজিতে পড়ে যাবে। তাহলে উনি গাড়ি ভাড়া আছে, রাখাল আছে, তাহলে এখান থেকে গরু খাওয়া আছে, হাটে তুলবে, সে হাটের আপনার ভাড়া আছে, সবকিছু মিলে বিবেচনা করে আমি এটা হিসাব নির্ধারণ করছি যে আমার কম লাভ হোক, ওনাদের দাম 10 টাকা হয়। 10 টাকা। তো যাই হোক, যারা খামার থেকেও বিক্রি করতে চায় তাদেরও তো একটা লাভের দরকার আছে। তারাও তো 460 টাকা বা 70 টাকা 80 টাকা এটা বিক্রি করতেছে। এর তো বেশি আর করছে না। না না, এবার গরুর দাম স্বাভাবিক আছে। তো যাই হোক, আমরা দেখলাম 9টি গরু, 11টি গরু, এবং লাইভ ওয়েট হচ্ছে 435, আর লটে নিতে গেলে 43 নাকি 45,500 না 43 দিলাম। 43 যান 43, 1,43,000 টাকা লট। মোবাইল নাম্বারটা বলে দেন। 01711 05 24 16 এই নাম্বারে যোগাযোগ করলে হবে। তো দর্শক দেখলেন, যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন, দেখে শুনে বুঝে কিনবেন, যেখান থেকে কেনেন না কেন। ধন্যবাদ।